শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরারের সাথে আলোচনার পরও আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। কোনো সিদ্ধান্ত ছাড়াই ঢাকা ফিরে গেছেন তিনি। এ সময় শিক্ষার্থীরা পরিষ্কারভাবে জানিয়ে দেন, ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগ ঘোষণা না আসা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবে। খুলনা থেকে আতিয়া পারভেজের রিপোর্ট। কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে ৩২ জন শিক্ষার্থীর শুরু করা আমরণ অনশন তৃতীয় দিনে গড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের শ্রমিক কল্যাণ অধিদপ্তরের বারান্দায় অনশনে থাকা ৯ জন অসুস্থ হয়ে পড়ার পর এখন ২৪ জন কর্মসূচি অব্যাহত রেখেছে। বুধবার সকালে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার অনশন স্থলে এসে তাদের কথা শোনেন। তিনি বলেন, পুরো ঘটনার তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। এ প্রস্তাব ফিরিয়ে দেন শিক্ষার্থীরা। এ সময় তারা ভিসি পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। উনি আমাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন, আশ্বস্ত করে গেছেন। যেহেতু অতীতে এরকম রেকর্ড আছে যে কোনো একজন উচ্চ পর্যায়ের মানুষ এসে আশ্বস্ত করার পর দাবি বাস্তবায়ন করা হয়নি, তো সেহেতু আমরা এখানে যত সময় পর্যন্ত না আমাদের দাবি বাস্তবায়ন করা হবে তত সময় পর আমরা এখান থেকে উঠবো না। অন্যায়ের প্রতি যে আবেগের যে আগুন, ওই আগুনের দাবানল সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। এখন সারা বাংলাদেশ চায় যে সারা বাংলাদেশ কুয়েটের পাশে দাঁড়িয়েছে, কুয়েটের ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। আর আমরাও চাই, আমাদের সাথে সবাই চাচ্ছে যে কুয়েটের এই ভিসি দালাল ভিসির পদত্যাগ হোক। যতক্ষণ না পর্যন্ত ভিসি মাসুদ অপসারণ হয়েছে এই নিউজ আমরা পাইতেছি, আশ্বস্ত হইতেছি, তার আগ পর্যন্ত আমরা এখান থেকে উঠব না। উপদেষ্টা শিক্ষার্থীদের বলেন, ইউজিসির উচ্চ পর্যায়ের তদন্ত টিম দ্রুত সময়ের মধ্যে বর্তমান পরিস্থিতির কারণ উদ্ঘাটন করে সুপারিশমালা দেবে। এজন্য তিনি তার উপর আস্থা রেখে অনশন ভঙ্গ করার চেষ্টা করেন। এছাড়া ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন শিক্ষা উপদেষ্টা। সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। আমি এখানে নিজের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি তোমাদের কাছে এসেছি। আমি তোমাদেরকে বলতে পারি, যে সিদ্ধান্ত হবে, যে রিকমেন্ডেশন হবে, সেটা আমরা বিবেচনা করে যে সিদ্ধান্ত আমরা নেব সেটা অতি দ্রুত সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি অভিভাবকদেরও। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।